আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো রোজার নিয়মে দ্বিতীয় পার্ট নিয়ে। যারা প্রথম পার্ট দেখেনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। এখন কথা বলবো কাজা নিয়ে। গত পার্টে কথা হয়েছিল কাজা ও কাফারা নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন কাজা ও কাফারার পার্থক্য কি। কাজা হলো শুধুমাত্র একটি রোজার জন্য একটি আদায় করা, আর কাফারা হলো একটি রোজার জন্য 60টি রোজা রাখা। অর্থাৎ শুধুমাত্র কাজা হবে এরকম 12টি কারণ আজকে বলবো। এছাড়াও আরও রয়েছে যা আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ বলবো। তো 12টির মধ্যে প্রথম হলো বমি বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। 2. ইসলাম ত্যাগ করা। 3. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন নেওয়া। 4. কুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতরে পানি প্রবেশ করালে। 5. প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে। 6. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। 7. রাত অবশিষ্ট আছে মনে করে সুবহি সাদিকের পর খাওয়া খেলে। 8. ইফতারের সময় মনে করে সূর্যাস্তের আগে খাওয়া। 10. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা গিলে ফেলা। 11. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করা। 12. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁকে থেকে ছোলা পরিমাণ কিছু বের করে খেয়ে ফেলা। এখন ইফতারের দোয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রোজা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চাওয়া হয় তা আল্লাহ পূরণ করে। তাই আমরা সবাই ইফতারের সময় বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষ, কবরস্থ, দুনিয়ার মানুষ, ইহকালের মানুষ, পরকালের মানুষ, সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।